একদম চা খাবি না, বাচ্চা মেয়ে একদম চা খাবি না, প্রত্যেকদিন চা খাচ্ছিস কিন্তু। না দাদা, আমি বাচ্চা মেয়ে নই, আমি বড় হয়ে আছি, আমি চিনি দিয়ে চা খাবো। আচ্ছা বাবা চা খাবি, নে এবার মুখটা ধো তো দেখি। দাঁড়া, হ্যাঁ হ্যাঁ। দাঁড়াও, দাদা, মোর নাম আমার ভেবলি দিদি। রাখি বন্ধন। ভেবলি দিদি, তুমি কেমন আছো? তুমি কি করে জানলে আমরা এখানে আছি? এই যে মদন মামা নিয়ে এলো। এই তোরা থাক, আমি যাই। ভেবলি, তুই তো চিনে গেলি, আবার ফিরে যাস। আজকে বোধহয় আমার কপালে ফাঁসি না হলে গদ্দান কিছু তো একটা আছেই, আর তা যদি না হয় তাহলে যাবজ্জীবন কারাদণ্ড অনিবার্য। আমি যাই। বাড়িতে প্রথম এলে একটু চা খেয়ে যাবে না? পাকা বুড়ি চা খেয়ে যাবে না? অতিথি আপ্যায়ন করছে, আর একদিন এসে খাবো। ওই তো এসে গেছে। এই তো জামাই এসে গেছে। দাদা, জামাইকে নামা। আয় ভেবলি, আসো জামাই। আসো। তোমাদের কি খেতে দিই, তোমাদের কোথায় বসাই? দাদা, জামাইকে ভেতরে নিয়ে চল। আচ্ছা শাশুড়ি মা। ঠিক তাই। এই বলছি কি, আমি আর ভেতরে যাব না, আর একদিন আসবো। আমি যাই। হ্যাঁ, চলো ভেতরে চলো। দাদা, জামাইকে বসতে দিবি না? নিশ্চয়ই। ভেবলি দি, তুমি বসো না। শোষো শোষো শোষো, বসো। বেবলি দিদি, ওটাকে যেন কি গমন বলে? দিরাগমন বলে। দিরাগমনে বাড়িতে এসেছো, জামাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তো। তা ও বাড়ি যাওনি? হ্যাঁ গেছিলাম, মাসিকে বলেছি আগে আমি রাখি বন্ধনের সঙ্গে দেখা করব, তারপরে। বন্ধনই তো সব, যে আমার দাঁড়িয়ে থেকে বিয়ে দিল, বাবার মতো আমায় গয়না দিল, জমি দিল, সব দিয়ে দিল। জানি না কজন বাবা মা এরকম করতে পারবে যেটা তুই করলি। নিজে নিঃশেষ হয়ে সব আমায় দিয়ে গেলি, সংসার, বর, ঘর সব দিয়ে দিলি। কত জন্মে বোধহয় তুই আমার বাবা ছিলি। ঠিক আছে ঠিক আছে, এখন আর কান্নাকাটি করো না। এখন জামাই এসেছে, আপ্যায়ন করতে হবে তো। দাদা, কি? একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা কর দুপুরবেলা। একটু আলু ভাজা, একটু সরু চালের ভাত, বেগুন ভাজা, মাছের পেটি, ইলিশ মাছ, মাংস সব জোগাড় কর। জামাইকে খাওয়াতে হবে তো। কি জামাই, খাবে তো এখানে? নিশ্চয়ই শাশুড়ি মা, তোমার মতো শাশুড়ি মা থাকলে কে খাবে না বলো? এবার জামাই নামাও নামাও। কেন? শাশুড়ি মাকে কেউ কোলে তোলে নাকি? না না, মজার কথা নয়, তোমরা বসো। আমি বরং একটু মিষ্টির আয়োজন করি, তাই না? না, তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি বরং বাইরে গিয়ে বাজার করে নিয়ে আসছি। এই বন্ধন, কোথায় যাচ্ছিস? পাগল নাকি? মাছ মাংস এসব কি করছিস কি তুই? যতই হোক, জামাই এসেছে তো বাড়িতে, খাওয়াতে তো হবেই। সে তুমি ও বাড়ি খাও কি এই বাড়ি খাও, একই তো বংশ, চ্যাটার্জি বংশ তো, একই তো রক্ত। তুই এইটুকু বাচ্চা ছেলে, তুই আবার কি আয়োজন করবি? ভেবলে দি,
এইটুকুনি বাচ্চা ছেলে যদি তোমাকে গয়না পরাতে পারে, তোমার জন্য বাড়ির দলিলে সই করতে পারে, তাহলে এইটুকুনি খাবারের আয়োজন করতে পারবে না? কি যে বলো কে জানে। এবার আমি এলাম। হ্যাঁ দাদা, কি? মনে করে কিন্তু আলু পেঁয়াজ মশলা টসলা সব আনবি। আচ্ছা বাবা, সব আনবো। পাকা বুড়ি হয়েছে। তা জামাই সব ঠিকঠাক ছিল তো? বাড়ি পৌঁছাতে কোনো অসুবিধা হয়নি তো? না শাশুড়ি মা, বাড়ি পৌঁছাতে কোনো অসুবিধা হয়নি। তা ভেবলি দিদি, কি? তা সংসারটা গুছিয়ে নিয়েছো তো? হ্যাঁ, নিজের তত্ত্বের শাড়ি ফাড়িগুলো সব গুছিয়ে রেখেছো তো? হ্যাঁ, বাপরে বাপ, তুই কত কিছু শিখে গেছিস। শিখিনি, আমি না যা শুনি সব মনে থাকে তো, সেই জন্য আমার অসুবিধা হয় না, আমি সব করে ফেলতে পারি। আমাকে আমার হেডম্যান মজা করে বলে তোতা পাখি, যা শুনি তাই নাকি বলে দিই। ঠিক, একদম ঠিক। তুই তো তোতা পাখি, এমন মিষ্টি তোতা পাখি যেন ঘরে ঘরে হয়। স্কুল থেকে নামাও, আমার রাজ্যের কাজ পড়ে আছে। তুই আবার কি কাজ করবি? তা কাজ করবো না? প্লেট ধুতে হবে, কাপ ধুতে হবে, জামাইকে মিষ্টি দিতে হবে না? তা জামাইকে বরণ ধরন করেছে তো? হ্যাঁ, মাসি তা করেছে। সেটা না করলে আবার আমাকে বরণ করতে হতো। তোমরা বসো, আমি দেখছি, আমি ব্যবস্থা করি। ফাঁকা মেয়ে একটা। শুধু পাকা মেয়েটাই দেখলে, মনটা দেখলে না? ওইটুকু একটা মেয়ে নিজের হাতে আমাকে গয়নায় সাজিয়ে দিল। ভাবতে পারো তুমি, কেউ পারে ওইভাবে? ছোট বাচ্চারা নিজেদের খেলনা দিতে চায় না, আর ওর মায়ের সব গয়না নির্দ্বিধায় আমাকে পরিয়ে দিল, সব। রাখি আর বন্ধনের মা বাবার গল্প শুনেছিলাম মেশোর মুখে, কিন্তু এখন এই দুই ভাই বোনকে দেখে বুঝতে পারি যে ওনারা কতটা ভালো মানুষ ছিলেন। তাই তো এত ভালো সন্তান হয়েছে ওরা।